সেকান্দর মুভি হিসেবে ভালো না হওয়ার কারণ কি? প্রথমে আসবে স্টোরি, দ্বিতীয়ত ডিরেকশন, তৃতীয়ত ক্যারেক্টারাইজেশন, চতুর্থ সালমান খান নিজে। এবার আসুন এই 4টি পয়েন্টে বিস্তারিত জেনে নিই। স্পয়লার ফ্রি রিভিউ। প্রথমে আসে স্টোরি। সেকান্দরের স্টোরি স্বয়ং পরিচালক নিজের হাতের লেখা, তাই এমন স্টোরির হাত দেখে বলতে ইচ্ছে করছে এই হাত দিয়াতে ঠাকুর। স্টোরিতে না ছিল কোনো থ্রিল, না ছিল রোমান্স, না ছিল কোনো স্ট্রং মেসেজ, আবার না ছিল কোনো আগ্রহ তৈরি করার মতো একটা ইন্টারেস্টিং পার্ট। তবে হ্যাঁ, যথেষ্ট ড্রামা ছিল, অ্যাকশন ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এমন ড্রামা অডিয়েন্স হিসেবে আমরা অনেক মুভিতেই দেখেছি। লাইক এখানে সালমান ভাইয়েরই জয় হো মুভির কথাই বলা যায়। জয় হতেও লিনিয়ার স্টাইলে জাস্ট একটা থটের উপর ডিপেন্ড করে মুভি এগিয়ে যায়। এই মুভিতেও তাই হয়েছে, জাস্ট একটা টপিকের উপর বেস করে এগিয়ে যায় গল্প। তাই মুভিতে মেইন প্লট ছাড়া আর কোনো স্ট্রং সাব প্লট ছিল না। কিন্তু এই ড্রামাটাই যদি গজনির মতন নন লিনিয়ার স্টাইলে দুইটা প্রেজেন্ট পাস্টে প্রেজেন্টেশন করতেন, তাহলে অডিয়েন্স হিসেবে ব্যাক স্টোরি দিয়ে চমকে দিতে পারতেন। গজনিতে যেমন সঞ্জয় ও কল্পনার ব্যাক স্টোরিটা প্রেজেন্টের সাথে সাথে একটু একটু করে অডিয়েন্সকে দেখি, তারপর একটা ধাক্কা দিতে পেরেছেন। কিন্তু সেকান্দরে এমন একটা সাদামাটা লিনিয়ার স্টাইলে তৈরি করে অডিয়েন্সকে ধাক্কা দিতে পারেননি মুরগাদোষ। দ্বিতীয়ত আসে ডিরেকশন। অনেক সময় দেখা যায় স্টোরি উইক থাকলেও জাস্ট ডিরেকশন ও প্রেজেন্টেশনের কারণে মুভি উতরে যায়। এই মুভিতে স্ক্রিন প্লে যথেষ্ট ফাস্ট হলেও প্রেজেন্টেশন কোয়ালিটি ছিল একেবারে সাদামাটা। অবশ্য মুরগাদোষ বহুত বছর ধরেই অফ ফর্মে আছেন, তাই তার কাছ থেকে এর থেকে বেটার কিছু আশা করা বোকামি। তৃতীয়ত আসে ক্যারেক্টারাইজেশন। একটা মুভি তখনই ইন্টারেস্টিং হয় যখন মুভিতে মিনিমাম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ক্রিয়েট করা হয়। লাইক পুষ্পা, কেজিএফ, এগুলো কিন্তু জাস্ট একটা ক্যারেক্টার বেস মুভি। মুভিগুলোতে দেখবেন জাস্ট একটা ক্যারেক্টারের উপর বেস করে গল্প এগিয়ে যায়। কিন্তু আফসোস সেকান্দরে এমন কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টার দেখে অডিয়েন্স হিসেবে আপনার আগ্রহ জাগবে। আর এই মুভিতে না আছে কোনো স্ট্রং ভিলেন, না আছে মেইন ক্যারেক্টারের সিরিয়াস ডেডিকেশন। ক্যারেক্টারের ডেডিকেশনের কথা উঠলে পরের পয়েন্টে চলে যেতে হবে। পরের পয়েন্ট হচ্ছে সালমান খান। হ্যাঁ, সালমান খান এই মুভির সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। কেননা সেকান্দরের ক্যারেক্টারের কারণে সাপোর্টিং ক্যারেক্টারগুলো গড়ে উঠতে পারেনি, গল্পের বিন্যাস বাড়েনি, ক্যারেক্টারগুলোর ডিটেলস দেখানো যায়নি। অবশ্যই এটা সালমান ভাইয়ের মুভির জন্য নতুন কিছু নয়, কিন্তু আগের মুভিগুলোর মতন ভাইজান সেকান্দর ক্যারেক্টারটিতে এনার্জেটিক ছিলেন না, কারণ তাকে এখন আর ভাইজান ভাইজান লাগে না, চেহারায় বয়সের স্পষ্ট ফুটে উঠেছে। মুভিতে সালমানের ক্যারেক্টার ডেলিভারি, নর্মাল কথা বলার স্টাইল ছিল বিলো অ্যাভারেজের। যদি ভাইজান নিজেকে ভেঙে চুরে নতুনভাবে না আসতে পারেন, তাহলে ভাইজানের কামব্যাক করা আর হবে না। কিন্তু একজন ডাইহার্ড সালমান ফ্যান হিসেবে চাইবো ভাইজান নিজেকে ভেঙে চুরে নতুন রূপে হাজির হোক, তবেই না একটা কিক পাওয়া যাবে।